দুনিয়া কেন শান্তির জায়গা না, কেউ স্থায়ীভাবে থাকতে পারে না, কোনোদিন পারবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে মানুষের সুরতে আজরাইল সালাতু ওয়াস সালাম আসলো। কিনা আসছে কিনা? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, নবী গো, আমার মালিকের হুকুম আসছে আপনার জান কবজ করার জন্য। নবী শুনলেই তার উপরে জোরে কষ্ট থাপ্পড় মেরে আসছে মানুষের সুরত। যাইয়ে বলতেছে, মালিক আপনি পাঠাইছেন নবীর জান কবজ করার জন্য, কিন্তু সে তো উল্টা বিলে আমাকে থাপ্পড় কি কায়দা? আল্লাহ বলেন, জিবরাইল যাও, যাইয়ে আমার ওই নবীকে জিজ্ঞাসা করো আজরাইলকে কেন মারলো। তারা বুঝেন না? জিবরাইল সালাতু ওয়াস সালাম এসে বলে, নবী গো, আপনি আজরাইল সালাতু ওয়াস সালামের থাপ্পড় মারলেন কেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই জিবরাইল কি বলতেছে? কি আজরাইল? আজীবন শুনলাম আজরাইল সালাতু ওয়াস সালামের সুরত হবে দুনিয়া জুড়ে, মাথা আসমানে পাওয়া হবে, এক এক মাসে এক মাগরিব। এই মানুষের সুরতে আজরাইল কেন? আবার চতুর্পাশে ফেরাউনের দলবশ মারার জন্য সবসময় রেডি হয়ে বসে রয়েছে, তিকবির পেয়ে না। ওদিকে আবার আসছে, হঠাৎ করে জান কবজ দিয়েছি, মেজাজই খারাপ, দিয়েছি থাপ্পড় গুলো হয়ে গেছে। মালিকের সঙ্গে কথা বলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মালিক বলে, নবী তুমি কি চাও? বলে, মালিক আপনি আমার জায়গায় আপনার জায়গায় আপনি থাকলে আপনি কি চাইতেন? বলে, চাইতাম বরকতের সাথে হাত বাড়াই দেওয়া। বলে, মালিক কি পরিমাণ? বলে, এক একটা পশমের বিনিময়ে 100 বছর। এক পশমের বিনিময়ে 100। তাইলে পশমের অভাব আছে? উনি 100 বছর করে হিসেব করে এখন বলতেছে, মালিক তাহলে বুঝতাম এক এক পশমের বিনিময়ে 100 বছর। এরপরে বলে, এরপরে মালাকুল মউত আবার জান কবজ। বলে, এরপর মরণ লাগবে? বলে, তা লাগবে। বলে, মালিক আমি হায়াত বাড়াইতে চাই না, আপনার সিদ্ধান্ত আজরাইলকে পাঠা। এ বড় লোক আমার বাবারা, পর্দালে মা বোনেরা, যত বয়স পাও, যত কিছু বলো, তারপর কিন্তু একদিন মৌতের সারাপ পান করতে হবে। শান্তির জায়গা না, আর দুনিয়া কারো মেহনে বালা বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। এ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, এখানে কিন্তু শান্তি কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। আর দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, এখানে কিন্তু স্থায়ী জিন্দগি পাওয়া যায় না। এই দুনিয়ার রাজত্বের পিছনে পইরা যারা এই দুনিয়ামুখী, তুমি প্রকাশ্যে বন্দাবান্দির এত নিয়ে মানতেছো, এইবার বললে তো সেইটা করা যাবে না, এইটা করতে হবে। নবী পাঠাইছো প্রকাশ্যে, আর আমারে পাঠাইছো তুমি গোপনে। আমারে ওরা কেউ দেখছে গোপনে গোপনে। আমি ওদেরকে একটু কইছি, বন্ধু এইটা খুব সুন্দর, এদিকে একটু আসো। এখন গোপনে আমি একটু ডাকছি, ওরা আমাদের ডাকে সারা দিচ্ছে। এখন গালি আমার দিয়ে লাভ আছে? নিজের গালি দিয়ে কথা ঠিক না? হ্যাঁ, শয়তান বক্তব্য দিয়ে শয়তান সারে পারে, কিন্তু তুমি একটা পইরা যাবা। এই জন্য আমার বাজানদেরকে বলছি, পর্দালে মানুষদেরকে বলছি, আমার কেউ লাগবে না বাজান। আমি শুধুমাত্র শুনাই রাইখা যাই, কিয়ামতের ময়দানে নাকের পাল্লা ভারী করে উঠতে হবে, আর গুনার পাল্লা হালকা নিয়ে যাওয়া লাগবে। এরপরে আমাদের আমলের কোনো ত্রুটি শেষ নাই। কিন্তু বাজার সবসময় হাদিসের ঘটনা মনে রাখো, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনে ফেলাইল, একটা বারবার আগুনের ভিতরে, পানির ভিতরে লাফ দেয়, পানি ঢোক দিলে উঠে আবার আগুনের দিকে প্রস্রাব করে, আবার পানি শেষ, আবার পানির ভিতরে লাফ দেয়, আবার পানি ঢোক দিলে আগুনের দিকে প্রস্রাব করে। এরকম বারবার করার কারণে ওই পানি আগুনের কাছেও যায় না, পানিতে আগুন নেবেও না। জিজ্ঞাসা করে, তোর পানি তো আগুনের কাছেও যায় না, আরে তুই পানি দ্বারা তো আগুন, ব্যাপার কি ব্যাপার? এরপরে কথা বলে কেন, শব্দ না হয়। শেষ পর্যন্ত আল্লাহর বান্দা রওনা করছে, চিন্তা করতে যে ঘটনাটা কি। রওনা করার সময় সে পিছনে ডাক দিয়ে বলছে, ভাই আমার আর একটা আমল আছে। বলে, কি আমল?
বলে ভাই আমার দিলটা, আমার অন্তরটা, আমার কলবটা একেবারে ঝকঝকে পরিষ্কার। তাকাব্বুরের কোনো রূপ নাই, হিংসার কোনো রূপ নাই। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল যা যা বলছেন তার কিঞ্চিত পরিমাণ কোনো বিন্দু মাত্র ব্যতিক্রম নাই। যা বলছেন তাই, যা বলছেন তাই। তখন তিনি বলতেছেন হয়ে গেছে, আল্লাহ না আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে বেহেশতের সুসংবাদ দিয়েছেন এই কারণেই দিয়েছেন। কথা ঠিক কিনা? আল্লাহর রহমতে আল্লাহর কুতুবেরা হযরত রাহমাতুল্লাহি আলাইহি কিছু আল্লাহর বান্দাদেরকে তৈরি করতে পারছে, শুনতে খুশি হয়েছে। এই কুড়িগ্রাম আমাদের একজন এমপি 2024, আমরা কি জাতীয় নির্বাচনে গেছিলাম? যাই নাই, কিন্তু ওই আল্লাহর বান্দা আগে এমপি ছিল। তা আমাদের দলীয় আমরা যেহেতু সিদ্ধান্ত নিছি যে না এই নির্বাচনে যাওয়া যাবে না, কিন্তু সেই আল্লাহর বান্দায় স্বতন্ত্র হিসেবে মনে করছে এমপি হয়ে গেছে, সে সুন্দর মতো এই নির্বাচনে দাঁড়িয়ে গেছে। এখন টাকাও আল্লাহ অনেক দিচ্ছে, ক্ষমতাও অনেক, পরিচিতও অনেক, কিন্তু একজন দায়িত্বশীল আমাকে বলতেছে, সে মন্তব্য করতেছে যে আমি আশ্চর্য হয়ে গেলাম যে এত টাকার অপার আমি চরমনাইয়ের মুজাহিদদেরকে দিলাম, কিন্তু একজন চরমনাইয়ের মুজাহিদকেও এই টাকা বস্তা ভরা এইটা দেখার পরেও কেন্দ্র থেকে সিদ্ধান্ত নির্বাচনে আমরা যাব না, তাদের পক্ষে সহযোগিতা করা যাবে না, একজন মুজাহিদকে আমি পাই নাই। এইটা শোনার পরে দোয়া চাওয়া লাগে না বেড়া ভেঙে যায়? এই আল্লাহর বান্দারা, আপনারা তো অনেকে বুঝবেন না, আমি তো বুঝি। আওয়ামী লীগের সময় কি কি অফার আমার কাছে নিয়ে আসছে, কি দিতে চাইছে, এত আমি জানি, ঠিক না? কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে, আল্লাহর খাস কুদরতে, আল্লাহর রহমতে এমপি হওয়া, মন্ত্রী হওয়া, সম্পদের মালিক হওয়া, একটু সম্মানিত হওয়া, আল্লাহর রহমতে কিঞ্চিত আল্লাহর ফজলের ভিতরে নাই। আল্লাহর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ যুগের মধ্যে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকে এত কঠিন হবে যেরকম একটা জ্বলন্ত আগুনের আংটা কয়লা হাতের ভিতরে মুঠায় রাখতে যত কষ্ট, তার চেয়েও বেশি কষ্ট হবে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত কষ্ট হোক না কেন কিয়ামত পর্যন্ত একটা দল আমার উম্মত থাকবে, তাদেরকে যত দুনিয়া সব পায়ের উপরে ফেলাইয়া দেবে, কিন্তু আল্লাহর ফজল ও করমে তাদের ঈমানকে টলাতে পারবে না। আল্লাহু আকবার। এখন আমি তো আল্লাহর হয়ে নিয়ত করে বসছি, যত কষ্ট হোক আল্লাহর মধ্যে ঈমানের মধ্যে মজবুত থাকতে চাই। আপনাদের খেয়াল কি? কারা কারা আল্লাহু আকবার হাত উঠা, নারায়ে তাকবীর। হে পর্দালে মামুনরা উঠান, আল্লাহ দেখুন, আলহামদুলিল্লাহ। এই যারা দ্বিধাদ্বন্দ্ব করো, ঈমান তোমার না আমার, উপকার তোমার না আমার, তাহলে তোমার বেলবা তুমি বেলবা। এরপরে যদি কেউ দুর্বলতা থাকে তাহলে মনে করবো কপাল পড়ছে। ঈমান নির্বাচন থাকবে, স্বচ্ছ থাকবে, ঠিক না? তাই যেই কথাগুলো বলতে চাইছিলাম, দলের সংখ্যা হইবে ছোট, সংখ্যা কি? এই জন্য বাজানদেরকে বলবো, এই ছোট দল দেখে মনের দুর্বলতা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তি পাইলেন তখন তার সঙ্গে একজনও ছিল কিন্তু দুর্বলতা আসছিল। হ্যাঁ, সর্বপ্রথম আমাদের আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি সর্বপ্রথম তার সঙ্গে একমত পোষণ করিয়া কালিমা বলে মুসলমান হয়েছে। কথা ঠিক না? এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, পর্দা আলেম মাহমুদা যারা শুনতেছে, আমি আপনাদের সামনে প্রথম যে আয়াত তেলাওয়াত করছিলাম, আয়াতের ভিতরে আল্লাহ বলে মানুষগুলোকে আমি কিয়ামতের ময়দানে উঠাবো, উঠাবার পরে তাদের আমলনামা কি কাজ দুনিয়া থাকা অবস্থায় যে কাজ করছে এইটা দাড়ি পাল্লার ভিতরে দিয়ে আমি ওজন দেব। যাদের নেকের পাল্লা ভারী হবে তাদের জন্য আমি এমন মেহমানখানা তৈরি করে রাখছি, যেই মেহমানখানার নাম হলো বেহেশত। আল্লাহ আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে না। কিয়ামতের ময়দানে আমি আমলনামা দাড়ি পাল্লা দিয়ে ওজন দেব। যাদের নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, আমার মালিক বলেন ওদের জন্য এমন শাস্তির জায়গা আমি বানায় রাখলাম, যে শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এখন বেহেশতে যাওয়ার জন্য কি লাগবে বলেন? আমল নেকের পাল্লা ভারী। বলেন বলেন বলা ঠিক না ঠিক? এখন নেকের পাল্লা ভারী করা লাগবে না? এই নেকের পাল্লা কোনটা এইটাও কিন্তু আমাদের বোঝা লাগবে। বর্তমানে বিপদের কিন্তু শেষ নাই। এক কথায় সংক্ষেপে বুঝে বলেন সাহাবায়ে কেরামদের আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজের কথা বলছেন ওই কাজ। কথা ঠিক না ঠিক? বলেন সিদ্দিকীনদের আমল, শুহাদায়ে কেরামদের আমল, বলেন নেককার পরহেজগার কিয়ামত পর্যন্ত আল্লাহ ওয়ালাদের আমল। কথা বলছেন? কিন্তু আমি কোরআন শরীফ আয়াত শুনেছি। আল্লাহ বলেন মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, এদের কাজগুলোই হলো নেকার কাজ। কথা ঠিক না ঠিক? আর আল্লাহ রাসূল দুনিয়াতে আসে বুইসতু মুআল্লিমা, ওস্তাদ হিসাবে। কি হিসাবে? ছাত্র কারা? সাহাবায়ে কেরাম। সংখ্যা ছিল কত? প্রায় 1.5 লক্ষের কাছাকাছি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ট্রেনিং দিয়া তারপর শিখিয়ে গেছে। তাদের ধারাবাহিকতা তাবিঈনরা, তাদের ধারাবাহিকতা তাবিঈনরা, তাদের ধারাবাহিকতা উলামায়ে মুতাকাদ্দিমিনরা, তাদের ধারাবাহিকতা উলামায়ে মুতাআখিরিনরা, হাত্তাকাল এখন পর্যন্ত ওই সিলসিলা ওয়ারিস যারা এই আমল ফলো করবে ওইটাই হলো নেকাম। মনে থাকবে এই কথা, কেন মনে থাকবে? আল্লাহ আমাকে সবাইকে তৌফিক দান করেন। এখন বলেন হুজুর কই এক শ্রেণী আলেম তো বর্তমানে বেরিয়ে গেছে, হেরা কিন্তু আবার কইবে সরমনের দেওয়া যাবে না। অমুকের সমর্থন দেওয়া যাবে না, অমুক জায়গায় সমর্থন দেওয়া না যায় আছে না? কারা করা হেরা আবার এগুলো একসঙ্গে কিন্তু বারবার এক খাতার মধ্যে এক টেবিলে ব্যবহার না। আবার এরাই কিন্তু আবার এই এক পর্যায়ে মাপছে অমুক অমুক ভাই ভাই অমুকে অমুকে বসছে। এরাই এরা কারা? এরাই আজকে এরা কারা? এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, পর্দা আলেম মাহমুদা তারা শুনতেছে, কথা বেশিলাম না, সংক্ষেপ না। এই চরমনাইয়ালারা কি বলে, সারসিনা কি বলে, জয়পুর কি বলে, ফুরফুরা কি বলে, আক্রোশী কি বলে, এই রাজারবাগ দেওয়ানবাগ সুরেশ্বর মাইজনবাগ কি বলে, আওয়ামী লীগ কি বলে, বিএনপি কি বলে, জাতীয় পার্টি কি বলে, জামাত কি বলে, অমুক তমুক সমুক কি বলে। কথা ঠিক না ঠিক? বাজারের ভিতরে মাল নিয়ে বিক্রিতে আসে, ক্রেতা যখন মাল ক্রয় করার জন্য যায়, বিক্রেতা কিন্তু বলে আমার মালটা কিন্তু ভালো, কিন্তু ক্রেতা যখন ক্রয় করবে পরীক্ষা নিরীক্ষা কইরা যদি না ক্রয় করে, গ্রামে একটা কথা আছে মদন টাকা, বুঝছেন? এই
মদন ডাক বলছিস তো, ওই মদন পাখি আবার মাথা বিরাট একটা ডাক, এই বড়টা কি কথা ঠিক কিনা? যে বাজারে বাজার করবে তৈলটা 1 নম্বর না 2 নম্বর পরীক্ষা করে কিন্তু ক্রয় করতে হবে। এই সমাজের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের ভিতরে 73 দল হবে, এর ভিতরে 72 দলের নীতি আদর্শ আমল এর মাধ্যমে জাহান্নামে চলে যাবে। একটা দল শুধুমাত্র নাজাত পাইয়া জান্নাতি। আল্লাহ হাবিব বলার পরে কিন্তু সহিহ হাদিস তিরমিজি শরীফের ভিতরে আসছে, মিশকাত শরীফের ভিতরে আসছে, হ্যাঁ কিন্তু সহিহ হাদিস শুনাই রেখে যায়, পাগলামি মনে করেন না। আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল কোন জামাত কোন দল জান্নাতি হবে? আল্লাহ রাসূল বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আমার সাহাবারা যেই আদর্শ যেই কাজ এরাই যেই কিয়ামত পর্যন্ত করবে তারাই নাজাত পাইয়া জান্নাতি। সরমনাইয়ালার অন্যান্য যারা বলে এইটা কোরআন এবং হাদিসের কষ্টি পাথর নিয়ে ঘষা দিয়ে দেখা লাগবে, স্বর্ণ কি নকল না স্বর্ণ 2 নম্বর? আমার মনে আছে একজনে বলতেছে, হুজুর এইটা তো একজন আমাকে দিয়েছে, হুজুর আসল নকল না নকল স্বর্ণ হুজুর, এইটা একটু বোঝা লাগে, এটা মাদ্রাসায় দান করছে। তার বিশ্বাসেরা সেখানে স্বর্ণের দোকান আছে বলছে, তা আমি লইয়ে গেলাম, এই নিয়ে বলতাম দেহ এটা কি 1 নম্বর 2 নম্বর? ও একটা পাথরের মতো বাড়ি করছে, বাড়ি করে এটা বসা দিচ্ছে, বলে হুজুর 2 নম্বর। আমি বলে বুঝলি কেমন? বলে হুজুর এই পাথরের সিগন্যাল দেয় 1 না 2। কথা ঠিক না বেটি? তাই তুমি যে কাজটা করতেছ এই কাজটাকে আল্লাহ এবং আল্লাহর রাসূল যেভাবে করতে বলছেন সেইভাবে কিনা এইটা বোঝার জন্য ওই কষ্টি পাথর হলো কোরআন এবং হাদিসের ভিতরে ঘষা। কোরআন এবং হাদিস যেইটা সিগন্যাল দেবে এইটা ঠিক, ওইটাই ঠিক। ভালো করে বলে রাখো, কবরে কিন্তু কোনো দলাদলি নাই, কোনো পীরের পরিচয় নাই। যদি থাকতোই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় পীর আছে, তার সে বড় ওলি আছে, গাউস কুতুব আছে কিনা? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের ব্যাপারে ইঙ্গিত করে কি বলছে, ইয়া ফাতিমা তুনজি নাফসাকা মিনান্নার, এ ফাতেমা দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া শোও। যদি কবরে এই পরিচয় আমি আখিরি জামানার নবীর মেয়ে, এই পরিচয় ফাতেমার কোনো কাজ হবে না। আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনছেন, বাজান তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দেবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। প্রধান কাজটা কবরে যদি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী নিজের জীবনকে না চালাইয়া কবরে যাও, বাজান প্রধান কাজটা জাহান্নামের আগুন যদি কবরে ভইরা যায়, এই আগুনে কিন্তু তুমি জ্বলবা, তোমার দল তোমার দলের নেতা নেত্রী জ্বলবে না। ভাত খাইলে পেট ভরবে আমার, আমি ভাত খাইলে আমার নেতা নেত্রীর পেট ভরে না, আমার নেতা নেত্রী ভাত খাইলে আমার পেট ভরে না। এই জন্য আমার আব্বাজান বলতে, এই আল্লাহর বান্দারা যারা চরমনাইতে আসেন, যারা চরমনাইতে আসেন, আমি ফজলুল করে যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে কোরআন ও হাদিস অনুযায়ী রাস্তা দেখাবো, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার কথা মানবা। আর যখন এর বাইরে রাস্তা দেখাবো, তখন আমার থেকে তোমাদের ভাইকে যাওয়া ওয়াজিব। চরমনাই পুরান মসজিদে এই কথা মনে আছে কাকা? আল্লাহু আকবার। কারণ আমার আব্বাজান বলতেন, বাজার কবরে যদি এই পরিচয় দাও, আমি চরমনাই দলের লোক, আমি চরমনাইয়ের মুরিদ, এই পরিচয় কিন্তু কবরে কোনো কাজ হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, বাজান দুনিয়া কিন্তু স্থায়ী জায়গা না, দুনিয়া কেন শান্তির জায়গা না, কেউ স্থায়ীভাবে থাকতে পারে না, কোনোদিন পারবে না। মুসা আলাইহিস সালাম তার কাছে মানুষের সুরাতে আযাব
আলাইহিস সালাম আসলো। কিনা আসছে কিনা? আজরাইল আলাইহিস সালাম আয়েশা বলেন, নবী গো, আমার মালিকের হুকুম আসছে আপনার জান কবজ করার জন্য। নবী শুনে তার উপরে জোরে কষ্ট থাপ্পড় মারছে। মানুষের সুরাত যাইয়ে বলতেছে, মালিক আপনি পাঠাইছেন নবীর জান কবজ করার জন্য, কিন্তু সে তো উল্টা বিলে আমাকে থাপ্পড়। কি কায়দা? আল্লাহ বলেন, জিবরাইল যাও, যাইয়ে আমার ওই নবীকে জিজ্ঞাসা করো আজরাইলকে কেন মারলো। কথা বুঝেন না? জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, নবী গো, আপনি আজরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থাপ্পড় মারলেন কেন? মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ভাই জিবরাইল কি বলতেছে? কি আজরাইল? আজীবন শুনলাম আজরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরত হবে দুনিয়া জোড়া, মাথা আসমানে হওয়া হবে, এক এক মাস আগে এক মাস। এই মানুষের সুরতে আজরাইল আবার চতুর্পাশে ফেরাউনের দলবল সব মারার জন্য সবসময় রেডি হয়ে বসে রয়েছে, দিক বিদ পেয়ে না। ওদিকে আবার আসি হঠাৎ করে বলে জান কবজ দেখছি, মেজাজই খারাপ, দেখছি থাপ্পড় গুলো হয়ে গেছে। মালিকের সঙ্গে কথা বলে মুসা আলাইহিস সালাম, মালিক বলে, নবী তুমি কি চাও? বলে, মালিক আপনি আমার জায়গায় আপনার জায়গায় আপনি থাকলে আপনি কি চাইতেন? বলে, চাইতাম বরকতের সাথে হাত বাড়াই দেওয়ার জন্য। বলে, মালিক কি পরিমাণ? বলে, এক একটা পশমের বিনিময়ে 100 বছর, এক পশমের বিনিময়ে 100 বছর। তাইলে পশমের অভাব আছে? উনি 100 বছর করে হিসেব করবে। এখন বলতেছে, মালিক তাহলে বুঝলাম এক এক পশমের বিনিময়ে 100 বছর। এরপরে বলে, এরপরে মালাকুল মউত আবার জান কবজ। বলে, এরপরে বলুন লাগবে? বলে, তা লাগবে। বলে, মালিক আমি হায়াত বাড়াইতে চাই না, আপনার সিদ্ধান্ত আজরাইলকে পাঠা। এ বড় লোক আমার বাবারা, পর্দালে মা বোনেরা, যত বয়স পাও, যত কিছু বলো, তারপরও কিন্তু একদিন মৌতের সারা পাঠ করতে হবে। শান্তির জায়গা না, আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। এ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, এখানে কিন্তু শান্তি কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। আর দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, এখানে কিন্তু স্থায়ী জিন্দেগি পাওয়া যায় না। এই দুনিয়ার রাজত্বের পিছনে পইরা যারা এই দুনিয়ামুখী, তুমি প্রকাশ্যে বন্দাবান্দির এত নিয়ে মানতেছ, এইবার বললে তো সেইটা করা যাবে না, এইটা করতে হবে। নবী পাঠাইছো প্রকাশ্যে, আর আমারে পাঠাইছো তুমি গোপনে। আমারে ওরা কেউ দেখছে, গোপনে গোপনে আমি ওদেরকে একটু কইছি, বন্ধু এইটা খুব সুন্দর, এদিকে একটু আসো। এখন গোপনে আমি একটু ডাকছি, ওরা আমাদের ডাকে সারা দিচ্ছে। এখন গালি আমার দিয়ে লাভ আছে? নিজের গালি দিয়ে কথা ঠিক হবে। হ্যাঁ, শয়তান বক্তব্য দিয়ে শয়তান সারে লাগে, কিন্তু তুমি একটা পইরা যাবা। এই যে আমার বাজানদেরকে বলছি, পর্দালে মা বোনদেরকে বলছি, আমার পেটেও লাগবে বাজান। আমি শুধুমাত্র শুনাই রাইখা যাই, কিয়ামতের ময়দানে নাকের পাল্লা ভারী করে উঠতে হবে, আর গুনার পাল্লা হালকা নিয়ে যাওয়া লাগবে। এরপরে আমাদের আমলের কোনো ত্রুটি শেষ নাই। কিন্তু বাজার সবসময় হাদিসের ঘটনা মনে রাখো, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনে ফেলাইল, একটা বারবার আগুনের ভিতরে পানির ভিতরে লাফ দেয়, পানি ডুব দিলে উঠে আবার আগুনের দিকে প্রস্রাব করে, আবার পানি শেষ, আবার পানির ভিতরে লাফ দেয়, আবার পানি ডুব দিলে আগুনের দিকে প্রস্রাব করে। এরকম বারবার করার কারণে ওই পানি আগুনের কাছেও যায় না, পানিতে আগুন নেবেও না। জিজ্ঞাসা করে, ব্যাং তোর পানি তো আগুনের কাছেও যায় না, আরে তুই পানি দ্বারা তো আগুন নেবেও না, এরকম তুই বারবার কেন করো? তখন ব্যাং তার জানি আগুনের কাছেও যায় না, নেবেও না, কিন্তু আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখো আমি তাদের পক্ষে আছি।
একজন হাদিসের ভিতরে আছে লা তাকুতুল দিবদা, তোমরা ব্যাংকে মাইরো না। ব্যাংকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগুন নিভাইতে সহযোগিতা করছিল। এই আল্লাহর বান্দারা, পর্দা আলের মা বোনেরা, কাকুয়াই বারবার আগুনে ফু দেয়, কাছেও যায় না, আগুন জ্বলেও না। এরকম কেন করো? নমরুদ এবং তার দলের আমি তাদের পক্ষে। এই জন্য একবারিতে মারতে বলে 100 নাকি আমল নামায় জমা। আমরা কি পারি, কি আমল করছি জানি না, আমাদের আমলের ভিতরে ত্রুটির কোনো শেষ নাই। কিন্তু কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে বলতে পারি, মালিক আমি তোমার পক্ষের দলের লোক। আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহ। যদি এতটুকু কোনো কায়দায় বলা যায়, পক্ষের লোককে কেউ কোনোদিন বিপদে ফেলায় না। কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে, মালিক আমি তোমার দলের লোক, আমি তোমার পক্ষের লোক, এরকম বলার জন্য পর্দালে মা বোনরা, আমার এখানে যারা উপস্থিত আল্লাহর বান্দারা, এই রাস্তায় যারা কথা শুনতেছে এবং যারাই শুনতেছে, সবাই আমরা আল্লাহর পক্ষের লোক, আল্লাহর দলের লোক, এরকম কিয়ামতের ময়দানে বলার জন্য, এরকম নিয়ত করার জন্য কে কে রাজি আছে? হাত উঠাও। সবাই বুঝছো কিনা? হাত উঠাও। নারা তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান নেকের পাল্লা ভারী করার জন্য বাজান হক্কানি উলামায়ে কেরাম তাদের সংস্পর্শে যাওয়া লাগবে। কথা ঠিক কিনা? কারণ সোহবতে সালেহ তোরা সালেহ গুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ গুনাদ, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আসদ সালেহ তাআত বেরিয়া দিলে খুশবু ইদার হাম্মাম রোজে রসিদ দস্তে মাহবুবে বাদাস্তা। সৎ সঙ্গে সর্বনাশ, অসৎ সঙ্গে সর্বনাশ। তুমি একজন নামাজির সঙ্গে কিছুদিন উঠা বসা করলে, কয়েকদিনের ব্যবধানে তুমি একজন নামাজি হয়ে যাবা। একজন জাকিরিনের সঙ্গে উঠা বসা করলে তুমি একজন আল্লাহর ফজরের জাকিরিন হইতে পারবা। কথা ঠিক না বেটি? তাইলে আপনাদের এলাকায় এরকম আছে না নাই, যে আগে ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়তো না, এখন আল্লাহর ফজল করলে হুঁশ থাকতে আল্লাহর ফজলে নামাজ ছাড়ে না? আছে? আপনি ওই জন্য কোনো সচেতন বন্ধুদের সংস্পর্শে গেছেন? আসতে আসতে, হ্যাঁ, তাহলে যাওয়ার পর লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? হ্যাঁ, এই জন্য আমার দাদা জানের কথা শুনছি, আপনি জান বলতে, যার মুরব্বী নাই ওর মুরব্বী হয় শয়তান। শয়তান তো বসে থাকে, ও তো আল্লাহর কাছে প্রশ্ন করে জিজ্ঞাসা যে মালিক তুই যেই বুনিয়াদে উঠে জাহান্নামে তুমি করছো, ও জাহান্নামে নিয়েই আমি ছাড়লাম। আর মালিক বলছে তোর এত বড় সাহস, তুই আমার বন্দাবান্দি জাহান্নামে নিবি, তা তুই পাহাড় পরিমাণ ধোঁকা দিয়ে গুনাহ করা। কিন্তু যখন বন্দাবান্দি দেলটাকে ভাইয়া 2 চোখের পানি চাইরা খালেস তওবা করবে, সব মাফ। কি কথা ঠিক না? ঠিক। তাহলে এরকম তওবা করতে রাজি আছি না? আল্লাহ আপনি আমাকে আমাদের সকলকে তৌফিক দান করে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমরা উলামায়ে কেরাম এত কেন চিল্লাই? আল্লাহু আকবার। থানবী রহমাতুল্লাহি আলাইহি ঘটনা লেখছেন, রাখাল গরু পালতো, প্রতিদিন মরা ঘাসের ভিতরে বাইন্ধে রাখতো। পাহাড়ের কিনারে তাজা ঘাস কাছেও নেয় না। তাজা গরু ডাক দিয়া বলে, রাখাল আমাদেরকে বোকা পাইয়া প্রতিদিন মরা ঘাস খাওয়ায়, পাহাড়ের কিনারে তাজা ঘাস যাইতেও দেয় না। আজকে যখন গলার রশি ছাড়বে, রাখালের সঙ্গে আর যাবো না, তাজা ঘাস খাইতে যাবো। বাজান যখন গলার রশি ছাড়লো, তাজা গরু লেজ উপরে উঠে দৌড়ে তাজা ঘাস খাবে। কোথায় যায়? পাহাড়ের কিনারায়। অন্য গরুরা রাখালের সঙ্গে যায়, তখন রাখাল পিছনে দৌড়ে গরু গরু তাজা ঘাস খাইতে যাইস না, পাহাড়ের কিনারায় বড় বড় বাঘ
অপেক্ষা করতেছে তোকে ধরবে, মরিজা সিরা খাবে। তখন নাকি অন্য গরু নিয়ে চলে গেল। ও তো তাজা ঘাস খাইয়া মজা পাইয়া ও অন্য গরুকে গালি দেয়। তখন বাঘ 3 দিন পর্যন্ত কথার কথা পেটের ক্ষুধায় কাঁদে আর বলে, মালিক তুমি আমাকে বানাইছো, আমাকে খোরাকি দিবা না? বাঘের দোয়া মালিক কবুল করলো। পিছনে দিকে ফিরে দেখে তাজা গরু ঘাস খায়। লাভ দিয়ে যাইয়া শুকরিয়া আদায় করে ধরলো। মুখ চিরে যখন রক্ত চুষুনি শুরু করলো। এখন গরু এত আফসোস করে, কেন আমি তাজা ঘাস খাইতে আসলাম, আমি কেন রাখালে রশি গলায় লাগাই নাই। কিন্তু যত আফসোস করে রাখাল, গরু তো আর বাঘে ছাড়ে না। এ মুলাদিবাসী আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আমরা রাখাল হিসেবে কোরআন এবং হাদিসের রশি নিয়া তোমাদের এখানে রাখাল হিসেবে আসছি। এখনো কেস খুব ভালো আছে, এখনো কোরআন এবং হাদিসের রশি গলায় লাগাও। এখনো পর্দার ঘাস খাইতে যাইও না। এই যুবকরা মেয়েদের সঙ্গে আড্ডা মারতে যাইও না। আমার মালিক যেটা নিষেধ করছে ওই দিকে যাইও না। সাদাবাজির দিকে যাইও না, জুলুমের দিকে যাইও না। কারণ বাজার মজা ঘাস খাইতে বড় মজা, চিত্ত বিনোদনে বড় মজা, কিন্তু ওদিকে আমার মালিকের দরবারে একটা বাঘ কান্দে আর বলে, মালিক আমাকে বানাইছে খোরাকি কি দিবা না? ওই বাঘের নাম হলো জাহান্নাম। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে দিন। আল্লাহর বান্দারা হায়াতের বেড়া পার হইলে ওই অবস্থায় যদি তোমাকে আজরাইল আলাইহিস সালাম থাবা মাইরা বসে, আর তো বাজার কোনোদিন আসতে আর পারবা না। একদিন আমি আপনাদের জন্য দোয়া করি, আমি দোয়া চাই মালিক যেন আমাদেরকে ঈমান এবং নেক আমল মজবুত কইরা, নেক আমল বাড়াইয়া, হালকা গুনাহ নিয়ে যেন কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা একবারে লোকের হাত উঠা ওনার কথা মনে করো, চোখের পানি ফালা। আমার মালিকের দরবারে কান্দ আর বাচ্চা, যদি কান্না না আসে মনকে বুঝাও করে। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে বসল, এত মেয়েলোকে শরবত খাওয়াইল, কত মেয়েলোকে বাতাস করলো। আবার আমরা একটা দিন আসবে ঘরের দরজা দিয়ে মরা লাশ হয়ে বের হওয়া। ছেলে কান্দবে মা মা করে, মেয়ে কান্দবে মা মা করে, জবাব তো আল্লাহ মাঠে দিয়ে চাইয়া দেখে আপনার বন্ধুরা কিভাবে কান্দে। ছেলে মরে না, মেয়ে মরে না, গুনাহ করে বসে, মাফ করে দেন আল্লাহ, দয়া করে মাফ করে দেন আল্লাহ। আপনাদের হাত তুলছি জানি না, ও বুঝি কার আম্মা, কার আব্বা, কার আত্মীয় স্বজন, কার কোন বংশে আমাদের দিয়ে ছেয়ে রয়েছে। আল্লাহ তাদের কবরকে বেহেশতের বাগান বানায়া দেন। আল্লাহ যাদের ছেলে না বের হইল, চেষ্টাকারী সাহায্য করলো, আমরা উপস্থিত হয়ে গেলাম। সবাই বলে খাস মেহেরবানি নাজল করেন আল্লাহ। হককে আমার কাছে হক হিসেবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন। আমাদের সবাইকে হকের পথে থাকার তৌফিক দান করেন। আল্লাহ কে কি নিয়াতে হাত তুলছে জানি না, সবাই বলেন নেক মাকসাদ পুরা করে দেন। আমাদের পর্দারে মা বোনেরা কোন নিয়াতে হাত তুলছে জানি না, সবাই বলেন নেক মাকসাদ পুরা করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠেন না, এই একজন আরেকজনের গায়ের সঙ্গে হাত লাগা, এই হাত লাগাই তওবা করে। কারণ এখানে অনেক আল্লাহর খাস বান্দা আছে, এই যাদের সঙ্গে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর খাস বান্দা বানাইতে পারে কি পারে না? পর্দারে মা বোনেরা যারা আছেন তারাও নিয়ত করেন, মুমিনদের সাথে আমরা তওবা করতেছি, আল্লাহ আপনাদের নিয়তকে কবুল করবেন। তবে একটা কথা, এখানে আমরা যারা আছি সবার কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে, নাকির কাজ করবে, চোখে পানি ফেলে করে কবরে যাবে, মন চায় না? বাড়ি রাস্তাঘাটে বাজারে যাওয়ার পরে এই অবস্থাকে আর থাকতে চাই না। এই জন্য আল্লাহ হুকুম সাদেক ইমানদারদের সঙ্গী হোক,
আমি বাজান দলদলে বুঝি না, আমাদের উদ্দেশ্য ইমানকে মজবুত নেকামল বাড়ানো। যেখানে গেলে ইমান মজবুত হয় নেকামল বাড়ে, এরকম জায়গায় যে তওবা করে মাওলার পাগল হইয়া কবরে যাওয়া লাগবে। কথা ঠিক না ঠিক? যাদের চরমনের তরিকা ভালো লাগে তারাই তওবার ভিতরে নিয়াত করেন। বর্তমান পীর সাহেবের চরমনে তার কাছে মুরিদ হয়ে গেলাম, আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবে। আর যাদের চরমনের তরিকা ভালো লাগে না, যে কোনো এক ছবি লিখে যান, মালিকের পাগল হওয়া, চোখের পানি করুন নরম করে কবরে যান। সবাই বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।